ক্লাস থ্রি সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের যে অ্যানিমেল মিটিং গল্পটি আছে তারই প্রশ্নগুলো করব। আগের দিন আমি এর পুরো বাংলা মানেটা বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই একবার দেখে নিতে পারো। তো চলো শুরু করি। অ্যাক্টিভিটি ওয়ানটা কি বলেছে? বলছে লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক তার তলায় থাকবে। দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট, আইসি, কোল্ড, হট কন্ডিশন। সেটা আমরা জানি। তাহলে পোলার বিয়ার ক্যান লিভ ইন আইসি কোল্ড কন্ডিশন, মানে ঠান্ডা জায়গায় বাস করতে পারে পোলার বিয়ার। বিয়ারটা বলেছে দ্য লায়ন, টাইগার, এলিফ্যান্ট ইজ দ্য কিং অফ দ্য বিস্ট। তাহলে প্রাণীদের রাজাকে অবশ্যই আমরা জানি, তাহলে প্রাণীদের রাজাকে দ্য লায়ন, তাহলে দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট। সিটটা দেখো, বলেছে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, সিটি, ডিজার্ট। তাহলে ওরা কোথায় বাস করে? জঙ্গলে, তাহলে ফরেস্ট মানে জঙ্গল, তাহলে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। ডিএরটা দেখো, হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার্স, ভালচার। তাহলে বিশ্ব উষ্ণায়ন কার দ্বারা সৃষ্টি হয়েছে? তাহলে সবাই জানি আমরা মানুষের দ্বারা। তাহলে এটা কি হবে? মেন। দ্য টলেস্ট অ্যানিমেল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ, ডিয়ার, জিরাফ। তাহলে সবচেয়ে লম্বা যে প্রাণীটা সেটা কি? সেটা হলো জিরাফ। অ্যাক্টিভিটি টুটা দেখো, বলছে লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। হুইচ অ্যানিমেল ইজ দ্য কমন ফুড অফ দ্য টাইগার? তাহলে সাধারণ খাবার কি বাঘে? সাধারণ খাবার হলো ডিয়ার, মানে হরিণ। তাহলে ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার। হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম? গরিলা কোথা থেকে এসেছিল? তাহলে দ্য গরিলা ইজ ফ্রম দ্য কঙ্গো বেসিন। তাহলে কঙ্গো বেসিন থেকে গরিলা এসেছিল। হোয়াট কজ দ্য আইস টু মেল্ট? তাহলে বরফ গলে যাওয়ার কারণটা কি? তাহলে গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট। গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়নের জন্য বরফ গলে যাচ্ছে। আবার দেখো, ডিএরটা হচ্ছে হুইচ অ্যানিমেল ইজ পয়জনাস? তাহলে স্নেক আর পয়জনাস অ্যানিমেল। তাহলে যে প্রাণীটা বিষাক্ত সেটা কোনটা? তাহলে সাপ। আবার ইয়েরটা দেখো, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমেল? এই যে প্রাণীদের যে সব সমস্যাগুলো আছে তার জন্য কারা দায়ী? তাহলে মেন আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমেলস। তাহলে মানুষেরাই এইসব সমস্যার জন্যে দায়ী। এগুলি থ্রিটা বলেছে ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিমেল ইন কলাম এ উইথ দেয়ার বেবিস ইন কলাম বি, ওয়ান ইজ ডান। তাহলে যার প্রাণী যেটা বাচ্চা সেটার সঙ্গে আমাদের দাগ দিতে হবে। আর আমি একবার উত্তর করে বলে দিচ্ছি, দেখো। লায়ন কি হবে? কাব। এলিফেন্ট কি হবে? কাফ। ডিয়ার কি হবে? ফন। ফক্স কি হবে? পাপ। আর জেব্রা হবে? ফোল। ঠিক আছে। অ্যাক্টিভিটি চারটা দেখো, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সাউন্ডস মেড বাই ইচ অফ দ্য অ্যানিমেল, ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। মানে কোন প্রাণী কিসের আওয়াজটা করে সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, দেখো উত্তরগুলো দেখো। তাহলে আনসার কি হবে? এইটা দেখো, এ লায়ন রোর, এ বিয়ার গ্রাউলস, যেটা দেখো এ ফক্স হাউলস, অ্যান এলিফেন্ট ট্রাম্পস, আর এ স্নেক হিসেস, আর এ ভালচার স্ক্রিম, মানে চেল্লায়। এবার দেখো, বলেছে পড়ো, বলেছে মেল আছে ফিমেল আছে। বলছে হোয়াট ইজ এ ফিমেল হর্স কল? তাহলে ফিমেল হর্স মানে কি? মেয়ে ঘোড়াকে কি বলা হয়? ফিমেল হর্স ইজ কল্ড মেয়ার। হোয়াট ইজ মেল এলিফেন্ট কল? এ মেল এলিফেন্ট কল্ড এ বুলেট এলিফেন্ট। হোয়াট ইজ ফিমেল টাইগার কল? তাহলে মেয়ে ঘোড়া, মেয়ে হাতিদের কি বলা হয়? এ ফিমেল টাইগার কল টাইগ্রেস। সরি, হাতি না, ওটা বাঘ ছিল। হোয়াট ইজ এ মেল ডিয়ার কল্ড? তাহলে একটা পুরুষ হরিণকে কি বলা হয়? এ মেল ডিয়ার ইজ কল্ড স্টেজ। তাহলে মেল ডিয়ার কল্ড স্টেজ। এবার দেখো ইয়েরটা, হোয়াট ইজ এ ফিমেল ফক্স কল? এ ফিমেল ফক্স কল ভিক্সেন। হোয়াট ইজ এ মেল পিগ কল? এ মেল ওয়াইল্ড পিগ কল বোর। অ্যাক্টিভিটি পাঁচটা দেখো, লুক অ্যাট দ্য পিকচার অফ এ লায়ন অ্যান্ড টাইগার, রাইট দিস সেন্টেন্স ইচ অ্যাবাউট দিস অ্যানিমেলস, ইউ মে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে ছবিটি দেখে আমাদের তিনজনকে সম্বন্ধে উত্তর লিখতে হবে। ঠিক আছে, দেখো। তাহলে the lion is the king of animal. It is very powerful. It it has a mane, একটা খেসার আছে। It has a long tail, একটা লম্বা লেজ আছে। It has paws. It roars. এটা আওয়াজ এবং এটা কি করে? গর্জন করে।
The tiger is a wild animal. বাঘ হলো বন্যপ্রাণী। It has black strip on its yellow body. তার হলুদ গায়ে এটা কালো কালো চাকা চাকা দাগ আছে। It has strong paws. এটা আছে শক্ত এবং জোরালো থাবা। It also has a long tail. This powerful animal roar. তাহলে এর একটি লম্বা লেজ আছে এবং এই শক্তিশালী প্রাণীটা গর্জন করে। এই ছবিটা দেখো, এটা আমাদের করতে দিয়েছে। এটা কি করবে তোমরা? সংখ্যাগুলোকে মিলিয়ে মিলিয়ে পুরো সম্পূর্ণ করবে ছবিটাকে। ঠিক আছে? এইটা তোমাদের কাজ থাকবে। চলো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।